তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন উঠে সব কাজ করে ঘরেরও সব কাজ হয়ে গেছে, খালি এখনও ঘরটা ঝাঁটফাট দেওয়া হয়নি। তো বিছনাটা গোছালাম সবে। আর আমার যে কী হয় আমি নিজেও বুঝতে পারি না, খালি ঠান্ডা লেগে যায়। তো সব কাজ বাজ হলো, এবার ঘরের কাজগুলো করে নিই। বিছনা গুছিয়ে নিয়েছি, এই দেখো আমার নতুন পুতুল। আর বিছনা সব গুছিয়ে নিয়েছি। আর এই পুতুলটাতে বলেছি 2023-এ দিয়েছিল টেডি ডেতে, প্রথম বছরই মনে হয় ওটা। তো আর ওই যে ওপরে ওগুলো টেডি ডেতে ফেটে না, ওগুলো এমনি নর্মাল কিনে দিয়েছিল। তো চলো বিছনাটা এখন গুছিয়ে নিই। আর ওই ফুলটা টিকলো না, আর শুকিয়ে গেছে পুরো, ফেলে দেবো। আর এই দিকে লাল ফুলটা এখনও ভালো আছে, মনে হচ্ছে ঠিকই ধরেছি আমি যে ওর মধ্যে নিশ্চয়ই কোনো ওষুধ দেওয়া আছে, ওই জন্য ভালো হয়ে মানে আছে এখনও। আর জানি না কী রান্না হচ্ছে। সকালবেলা খালি বাইরে বাসন মেজেছি, জল ভরেছি, আর কিছুই করা হয়নি। তো এখন বিছানাটা গুছিয়ে নিয়ে চলো। আর আজকে হলো মঙ্গলবার, আর বুধ বৃহস্পতিবার দিন আমি পুরো মেহেন্দি পরবো, এই হাতে ওই হাতে দু হাতে ভরে। তো ওকে বলেছি ওই যে স্টিকারটা যে নিয়ে এসেছিলাম আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি, ওই স্টিকারটা আর একটা নিয়ে আসতে বলেছি, কারণ ওই স্টিকারটা শুধু এই হাতেই হতো। মানে আমি ওটা ভেবেছিলাম পিছন দিকে করবো আর সামনের দিকে আমি নিজের হাত দিয়ে কিছু করে নেবো, কিন্তু তারপরে ভাবলাম যে পিছন দিকে অত সুন্দর হবে আর সামনের দিকে বাজে হয়ে যাবে, কারণ বাঁ হাত দিয়ে ডান হাতে মেহেন্দি করা অনেক কঠিন। আমি তাও করতে পারি একটু একটু, কিন্তু তাও ওকে বললাম নিয়ে এসে দিতে, তো নিয়ে এসে দেবে। তো চলো দেখা যাক এবার ও আসুক, চা বানাবো নাকি দেখি এটা গিয়ে রান্না কত দূর হলো। রান্না হয়ে গেলে চাটা বানাবো না। তো চলো ঘর পরে এবার ঝাড় দিয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। তো এখন খাবার হচ্ছে দুপুরে খাবার, সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর বললামই তো যে কি রান্না হচ্ছে। তো এই যে ডাল, ওটা হচ্ছে কুমড়ো আলু দিয়ে তরকারি, আর বেগুন, আর এই যে পাঁপড় ভাজলাম, গিয়ে পাঁপড় নিয়ে আসলো, পাঁপড় ভেজেছি। ও বাবা এক্ষুনি জলটা পড়ে যেত। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তারপরে লেবু পাচ্ছি না বলে আমি ভুট্টাটাও পুড়াতে পারছি না, দেখা যাক লেবু কোথা দিয়ে জোগাড় করা যায় নাকি। লেবুর পাতাটা ছিঁড়ে ঘষে নিবে ওরকম হলে কালকে নিতাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন সন্ধে হয়ে গেছে, আর ঘুমিয়ে পড়েছিলাম একটু, কারণ মাথাটা খুব যন্ত্রণা করছে, এখনও যন্ত্রণা করছে, বমি হলো এক্ষুনি। ও একটু দোকানে গেছে, আর আমি দাঁড়াতে পারছি না, এখানে চা বানাবো। ইয়েস এটা কি নিয়ে এসছে, কি নিয়ে এসছে? ইয়েস চলো ইয়েস এটা কি? ও স্যান্ডউইচ। চলো চাটা বানাই, তারপর স্যান্ডউইচ। দেখো। আমরা ছোটবেলায় স্যান্ডউইচই বলতাম। বসার ধরন। তো চলো চাটা বানিয়ে নিই। তো এখন হয়ে গেছে সন্ধে, আর চাটা বানালাম, বানিয়ে খাওয়া দাওয়া হলো, চা খেয়েছি আর মুড়ি চানাচুর ওইসব খেলাম। তো তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ও খেলা দেখছে ঘরে, আর আমি এখানে একটা জিনিস বানাচ্ছি। চাটা খাওয়ার পরে আমি লেবু কোথাও খুঁজে পাচ্ছি না, আমি সবার কাছে জিজ্ঞাসা করছি, কেউ লেবু পাচ্ছে না, ঠিক আছে। আর এখন আর বাজার এখানে অনেক দূরে, কে যাবে লেবু নিয়ে আসতে হবে, ওই জন্য ভুট্টা খেতে পাচ্ছি না। তো ওই জন্য ভুট্টার দুঃখটা ভোলার জন্য এখন একটা জিনিস বানাচ্ছি, তো চলো তোমাদেরকে দেখাই। তো তো এখানে ম্যাগিটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে আলু আলু ভাজা হচ্ছে। এটা সিদ্ধ হবে, এক্ষুনি আমি বসালাম। তো ম্যাগিটাকে চাউমিনের মতো বানাচ্ছি, অনেকদিন ধরে ম্যাগিটা পড়েছিল, তো ভাবলাম কি কিছু একটা করে নিই আজকে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। তো একটু আগে তো বললাম চাফা খাওয়া হয়েছে, মুড়ি ঠুড়ি খাওয়া হলো। আর ও দোকানে গেছিলো একটু, তো কুরকুরে লজেন্স এসব আনতে বলেছিলাম, কারণ রাত্রিবেলা কিছু খাবার থাকে না, ওই জন্য নিয়ে এসে রাখলো, পরে খেতে পারবো। আর এখন ওটা বানাচ্ছি, তো চলো ওটা বানিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর রিভিউটা দেখাচ্ছি ওর, যে ও খেয়ে কীরকম বলে। এখন আমি বাইরেই আছি, কারণ ওর ঘরে একটা ওর বন্ধু এসে, মানে বাচ্চা ছেলে, ওই যে বাচ্চা ছেলেগুলো যারা খেলতো, তো
তো ওরাই এসছে, মানে ও একজন এসছে খেলা দেখছে, তো ওই জন্য আমি বাইরে কথা বলছি। তো চলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। দেখতেই পারলে ওর রিয়াকশনটা। আরে ঠিক আছে, এটা তো এখন বানিয়ে নিয়েছি। ঠিক আছে, চাউমিন মানে ম্যাগি চাউমিন দুটোই ওই যে ওর। আর এখন আমরা টিভি দেখতে দেখতে খাবো, ভূতের গেম প্লে দেখতে দেখতে খাবো। আর এই যেখানে নিয়ে এসছে ক্যাডবেরি, লজেন্স, কুরকুরে, সোনপাপড়ি খাবো। তো চলো আগে এটা খেয়ে নিই। এটা খেয়ে বলো কেমন হয়েছে। তুই আর খেতে চাইবি না দেখলে। আমি ভুলে গেছিলাম ওই দোকানে ওই শনপাপড়িটা পাওয়া যায়, বেকার শনপাপড়িটা। এই সোনপাপড়ি যেটা যেটা একদম ঝরঝরে টাইপের হয়, একটুখানি মুখে দিলে খুলে চলে আসে, ওই ডাড়িটা পুরো আঠার মতো, পুরো দাঁত ব্যথা হয়ে যাচ্ছে চিবিয়ে চিবিয়ে। আরে আমি ভুলে গেছিলাম। ঠিক আছে, কি বলে অ্যাডজাস্ট করে নেবো, কালকে খাবো 2-3টে করে। এটাকে খেয়ে বলো কেমন হয়েছে, তারপরে দেখবো। ভালোই হবে, খেয়ে দেখার কি দরকার আছে। খুব সুন্দর। আমি তুলছি দাও। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো কালকে তো বলেইছিলাম, মানে রাত্রিবেলা তো বলেইছিলাম যে আমার খুব মাথা যন্ত্রণা করছে, তো ওই জন্যে খাওয়ার সময়ও দেখানো হয়নি, আর ভিডিও কিছুই শেষ করা হয়নি। ওই জন্য আজকে সকালে ভিডিও শেষ করছি। তো কালকে এতটাই কষ্ট হচ্ছিলো যে ঘুমিয়ে পড়েছিলাম, আর খাওয়া দাওয়া তো যাই হোক করে অল্প খেয়ে আর ঘুমিয়ে পড়েছিলাম। তো ওই জন্য কালকে ভিডিও শেষ করা হয়নি, তো ওই জন্য কালকের ভিডিওটা আজকে সকালে শেষ করছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। তো আজকের মতো সবাইকে টাটা।